ঋষি ধ্যান করছে। ধ্যান হয়ে যাবার পর ঋষিবর বলেছেন, এই যে এই গোবর্ধন, ওর চল ঘরে যাব। ওঠে না কেন? আরে চল ঘরে যাব। পুলস্ত ঋষি যখনই টানাটানি করছে আরো চেপে বসে যাচ্ছে, কিছুতেই নাড়াতে পর্যন্ত পারছে না। তখন পুলস্ত ঋষিকে বলেছেন, শোনো মুনিবর, পুলস্ত কহে শোনো, পুলস্ত কহে শোনো, ওহে গোবর্ধন, ওহে গোবর্ধন, মোর সনে কপটতা করিলে মোর জনে কপটতা করিলা। পুলস্ত ঋষিকে বলেছেন, তোমার সঙ্গে কথা ছিল, যেখানে মাথা থেকে আমাকে নামাবে সেখান থেকে আমি আর ফিরবো না। তখন পুলস্ত ঋষি রেগে গিয়ে বলেছেন, আমার সঙ্গে কপটতা করলে, মাথায় চড়ে সারা জায়গাটা ঘুরে নিয়ে তীর্থ পর্যটন করি, বৃন্দাবনে যখনই নামিয়েছি তুমি বলছো আর ঘরে যাবে না, অভিশাপ দেব তোমায়। পুলস্ত কহে শোনো গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, মোর সনে কপটতা করিলে এখন আমি পুলস্ত অভিশাপ দিই তোমারে, দি তোমারে, দিনে দিনে তিলে তিলে ক্ষয় হবে তোমার। হবে কি অভিশাপ দিল? কি অভিশাপ দিল? দিনে দিনে তিলের পরিমাণ তোমার ক্ষয় রোগ হবে। আমার সঙ্গে কপটতা, আমি অভিশাপ দিলাম, তিলের পরিমাণে প্রত্যেকটা দিন তোমার ক্ষয় রোগ হবে, আমি এই অভিশাপ তোমায় দিলাম। হরি হরি বল। যখনই অভিশাপ দিলে, ছুটে গিয়ে পুলস্ত ঋষির চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠলেন, মুনিবর, আমি কেন এসেছি তুমি জানো না? আমি যে এসেছি সব শুধুমাত্র ভগবানের ইচ্ছায়, ভগবানের লাগি আমি এসেছি। আমার জন্ম প্রথমে কোথায় জানো? প্রথম জন্ম হলো রাধারানীর বক্ষে, দ্বিতীয়বার জন্ম হলো দ্রোণাচল পর্বতে, আর তোমার মাথায় চেপে গোবিন্দের কৃপায় আমি এসেছি বৃন্দাবনে। বলো বলো মুনিবর, আমি রাধা গোবিন্দের যুগল আমি রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করব, তাই আমায় তুমি অভিশাপ দিলে। আমায় অভিশাপ দিলে আমার ক্ষয় রোগ হবে, দিয়েছ তাতে কোনো দুঃখ নাই, তবে এটা তুমি আমায় এই আশীর্বাদ করো, যতদিন না আমি রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করতে পারছি ততদিন যেন আমার ক্ষয় রোগ না হয়। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, চাওয়াটা দেখেছেন? একটা পাহাড়ের চাওয়া। এই পাহাড়ের চাওয়াটা কি? পাহাড়ের চাওয়াটা হলো আমার ক্ষয় রোগ হোক, আমার দুঃখ নাই, কিন্তু যতদিন না আমি রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করতে পারছি ততদিন আমার জীবনে যেন ক্ষয় রোগ না আসে। ও মায়েরা, দুর্গা পুজো হয় না চণ্ডী মণ্ডপে, ব্রাহ্মণ চণ্ডী পাঠ করে, কি বলে? ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি, সারাদিন শুধু দাও দাও দাও।
কিন্তু কোনোদিন আমরা এটা বলি না, না ধনং না জনং না সুন্দরী কবিতায় বা জগদীশায়ে মম জন্মানি জন্মানি স্বরে ভবতাদ ভক্তি অহৈত কীতয়ী। হরি হরি বল, হরি বল। কোনোদিন বলি না ধন চাই না, জন চাই না, স্ত্রী চাই না, পুত্র চাই না, পরিবার চাই না, আত্মীয় স্বজন চাই না, শুধু চাই তোমার রাতুল চরণ। কোনোদিন বলি না। এটাই হলো সব থেকে আমাদের বড় দোষ। এই সব থেকে বড় দোষ, আমরা যদি ভগবানের চরণটা আশ্রয় করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক বদলে যেত। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আমরা ভগবানের কাছে চাইতে জানি না, সারাদিন দাও দাও করতে করতে আমাদের জীবনটা কেটে যাচ্ছে, কোনোদিন ভগবানের চরণ আশ্রয় করতে আমরা পারিনি। আচ্ছা, আপনারা ভক্ত কবি সুরদাসের কথা শুনেছেন? বৃন্দাবনে সুরদাস অন্ধ, অন্ধ। ওই সুরদাস কবি এমন অন্ধ ছিলেন, দু চোখ অন্ধ, জন্মান্ধ হয়ে ভাবলেন যে আমি অন্ধ হয়ে সবার বোঝা হয়ে থাকতে চাই না, আমি গোবিন্দের চরণ পাবো। বৃন্দাবনে এমন সুরদাসের এমন আশ্রয় ছিল, এমন ভক্তি ছিল, অন্ধ হয়েও ভগবানের সাজটা ঠিক হয়েছে কি, শৃঙ্গার ঠিক হয়েছে কি না সুরদাস বুঝতে পারতেন। বৃন্দাবনে যখন আরতি হতো নিধুমণি সবাই সবাই আরতি দেখতে যেতেন। ওই অন্ধ কবি সুরদাস গিয়ে যখন সাজ ভালো হতো তখন বলে উঠতো, বাবা বাবা, আমার রাধা গোবিন্দের যুগল, আমার মদন মোহন যুগল, কি সুন্দর শৃঙ্গার হয়েছে, অপূর্ব অপূর্ব। সবাই বলছেন, আরে অন্ধ লোক আবার এ সাজের কি বোঝে? যে অন্ধ চোখে দেখতে পায় না, এ সাজ হয়েছে কিনা কি করে জানে? সবাই বলা বলি করছেন, একদিন জিজ্ঞাসা করতে হবে। তাই সুরদাস অন্ধ কবি হয়ে এমন ভজন করতেন, গোবিন্দ ভজন শোনার জন্য পাশে বসে থাকতেন।